আমি বলছিলাম বক্তব্য দেওয়াটাই ঠিক না, কিন্তু তারপরেও আমি বসলাম। আমি যাওয়া 19 তারিখ দিনগত রাত্রে লক্ষ্মীপুরের নিকটে আওলাতুলির বগলে মধ্য শ্যামলবাড়ি মসজিদের উন্নতিকল্পে ধর্মসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই। রাত তখন প্রায় 12টা বাজে। আপনারা সকলেই ভিডিওটা দেখছেন। আমার এতটুক পর্যন্ত মনে আছে, আমি যে স্পিকারটা সামনে থেকে সরাইয়া দিছি এইটা আমার মনে আছে। আর সরাইয়া দিছিলাম একটা কারণেই, যে আমি এখন স্পিকারটা সরাইয়া দিয়ে আমি চেয়ারের থেকে নাইমা স্টেজে একটু শুয়ে পড়বো, ভাল লাগতেছে না, এইটা মনে করে সরাইছি। এতটুকু মনে আছে আমার। স্পিকার সরানোর পরে কি হয়েছে আমি জানি না। আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আপনাদের ভালোবাসা, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমার হায়াত দারাজ করছেন, তাই আজকে আপনাদের সম্মুখে আমি বসে আছি। লক্ষ্মীপুর নেওয়া হইল, সাথে আমার ভাই মৌলানা শরীফুল ইসলাম, মৌলানা সানোয়ার হুসেইন আমাকে সাথে লক্ষ্মীপুর হসপিটালে নিয়ে গেছেন। ওখানকার মানুষও ছিল, আমি পরে খবর পাইছি। লক্ষ্মীপুরের আমার বড় ভাই তিনি নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে টাকা পয়সা দিয়ে আমাকে গোলপাড়া পাঠাইছেন। গোলপাড়া হসপিটালে থাকা অবস্থায় তেজপুর, নগাঁও, মরিগাঁও, বরপেটা, কামরূপ, বিলাসীপাড়া, ধুবুরি, আমাদের এখানকার মানুষ তো আছেই, বিভিন্ন জেলার মানুষ 20 তারিখ দিনগত রাত্রে কমসে কম 10,000-এরও অধিক মানুষ হসপিটালে আমাকে দেখার জন্য আসছিল। আমার যখন 21 তারিখে জ্ঞান ফেরে, তখন ডক্টর রাকেশ আমাকে যিনি ট্রিটমেন্ট করছেন তিনি বলছিলেন, আপনার নাম? বলে আব্দুল খালিক। কি করেন আপনি? আমি বলছি যে আমি একজন ইসলামিক স্কলার, আমি বক্তব্য দেই, আমাদের ধর্ম প্রচার করি, নিজের ধর্ম প্রচার করি, অন্য ধর্মকে সম্মান করা লাগবো, এই কথা আমরা আলোচনা করি, আমার এই কাম। বলে আমার ডক্টরের লাইফ জীবনে, আমার জীবনে আমি ডক্টরি যতদিন ধরে করি, বেমারি মানুষে যে এত মানুষে দেখ পারে আমার জীবনের প্রথম দেখলাম। তো আমি কথাটা বলছি, তার কারণ হইল আজকে আল্লাহ আবারও আপনাদের সামনে বসার জন্য তৌফিক দিছেন। এটাই একমাত্র আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমত আছে, মার আশীর্বাদ আছে, হুজুরদের দোয়া আছে, তাই আজকে আবারও আপনাদের সামনে বসতে পেরেছি। আমার এই কথাটা বলার কারণ এবং উদ্দেশ্য হইল, যারা আমাকে দেখতে গেছেন বা যাইতে পারেন নাই, সকলের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে আমার দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের হায়াত দারাজ করুক, বলেন আমিন। যারা আসতে পারেন নাই তাদের জন্য দোয়া রয়েছে, কারণ ফেসবুকের মাধ্যমে কমসে কম 17 লক্ষ মানুষে দোয়া দিছেন। ফেসবুকে 17-20 লক্ষ মানুষে দোয়া দিছেন। আমার বড় ভাইয়ের জন্য আমি দোয়া করি, যিনি অত্যন্ত মেহনত করছেন, হসপিটালের যত লেনদেন তিনি করছেন, তার জন্য দোয়া করি। তার বাবা মা কবরে আল্লাহ জান্নাতে দিক। তারও বোন ভাগ্নি একজন 2-2.5 মাস হইল বিবাহ হয়েছে, হঠাৎ করে মারা গেছে, আল্লাহ ওনাকেও জান্নাতে দিক। তার ছেলে একজন হোজাইতে পড়ে, আল্লাহ এখলাসের সাথে বড় মানুষ বানাক, সকলেই বলেন আমিন। তার ফ্যামিলির মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি কথাটা বলছি তার কারণ হইল, আপনার আমার জন্য সময়ের কোনো গ্যারান্টি, একটা সেকেন্ডের গ্যারান্টি, কথা বলেন, গ্যারান্টি নাই। আল্লাহ যদি এখন হুকুম করে, আমার বক্তব্য ওই দিনে এই কথার মাধ্যমেই ছিল, আল্লাহ যদি এখন হুকুম করে, আমি আব্দুল খালিক কথা বলতেছি, আমার জবানটা বন্ধ করিয়া দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আপনি বসে আছেন, আল্লাহর যদি হুকুম হয় আপনিও এখান থেকে উঠিয়া যাইতে পারবেন? পারবেন না, যদি আল্লাহর হুকুম হয়। ভাই, দুনিয়ার ভালোবাসা মহাব্বত চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আপনি যতই আমাকে ভালোবাসেন, আমি আপনাকে যতই ভালোবাসি, এই ভালোবাসা, এই মহাব্বত ছাইরা অন্ধকার কবরের বাসিন্দা আজ নয়তো কাল হইতেই হবে। কথা বলেন, হবে না? হবে না? আমাদের রাখালডুবি মাদ্রাসার বড় হুজুর আমার ওস্তাদ, আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি না গো? কথা কন না ভাই, ভালোবাসি না?
আজকের যিনি সভাপতি, আমরা সবাই ভালোবাসি। আজকে আল্লাহ আল্লাহ না করুক, আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি দুনিয়ার থেকে বিদায় করে, ভালোবাসা থাকবো? থাকবো ভাই? থাকবো না। একটা জিনিস থাকবো। কয়টা জিনিস থাকবো? একটা জিনিস থাকবো, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়, তিনটা রাস্তা খোলা থাকে। তার মধ্যে একটা হইল নেক ছেলে সন্তান, ভালো ছেলে সন্তান। আমার বাবা কবরে গেছে, আজকে আমার বাবা দুনিয়ায় নাই। আমি আব্দুল খালিক যত জায়গায় ধর্মসভা করি, সামনে আমার আরো 43টা ধর্মসভা আছে। রমজানের ঈদের পরেও 18টা প্রোগ্রাম আছে। আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করছি, এই বছরের জন্য প্রোগ্রাম করব না, নিয়াত করছি এইটা। আমি যত ধর্মসভায় যাই, আমি কমসে কম আমার মা বাবার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাতে দিও, আমার মার হায়াত তুমি লম্বা কইরা দিও, দারাজ কইরা দিও, আমার মাকে তুমি সুস্থতা দান করো, আমার দাদা দাদি, আমার শ্বশুর, আমার স্যার, আমার শিক্ষক মন্ডলী, তাদেরকে তুমি মাফ কইরা জান্নাতে দিও, এটা আমি দোয়া করি। আজকে বর্তমান দেশের পরিস্থিতি দেখেন, আমাদের গ্রামের পরিস্থিতি দেখেন, যেই হালাতে আমি আপনি চলতেছি, আমাদের ছেলে সন্তান যেইভাবে চলে, আজকে বলেন তো, যদি আপনি মারা যান, আপনার জন্য দোয়া করার মতো কেডা আছে? আপনার জন্য যে দোয়া করব দুইটা হাত তুইলা, বা 2 রাকাত নফল নামাজ পড়া, বা কোরআন তেলাওয়াত কইরা, বা আল্লাহর ঘরে এসে নামাজ পড়া যে আপনার জন্য দোয়া করব, আপনি চোখ দুইটা বন্ধ করে দেখেন তো, এই মতো সন্তান আমার আপনার আছে নাকি বর্তমান গ্রামে? একটা বার লক্ষ্য করে দেখেন আছে নাকি? মোবাইলে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, মেসেজের মধ্যে ব্যস্ত, ফোনের মধ্যে ব্যস্ত, ধর্মসভায় আসার টাইম নাই, দোকানের মধ্যে ব্যস্ত, সমস্ত জায়গায় ব্যস্ত। ধর্মসভায় বসবো এই সময় নাই, ইয়াবার মধ্যে ব্যস্ত, বাঙের মধ্যে ব্যস্ত, ড্যান্ড্রেডের মধ্যে ব্যস্ত। আমাদের ছেলে সন্তান বর্তমান গ্রামের মধ্যে ইনজেকশন না কি নেয় তার মধ্যে ব্যস্ত। একদিন ইনজেকশন না নিলে বলে সুস্থ থাকতে পারে না। ভাই আজকে আমার সন্তানে করতেছে, আপনি বাধা দিবেন না, কালকে আপনার সন্তানে যে করব তারও কোনো গ্যারান্টি নাই। আজকে আমার ছেলে করে, বা আমার বাচ্চা করে, আমার নাতিপুতি করে, আপনি যদি বাধা দেন, কালকে আপনার সন্তানে করব, তখন আপনার নজরে বাধা দিতে মন চাইব। আমার সন্তান, আমার ছেলে মেয়েকে আপনি বাধা দিবেন না, আপনার সন্তানে করব, আপনি তখন বাধা দিতেও দ্বিধা মনে আসবো না। গতিকেই বন্ধুগণ আমার, দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, অন্ধকার কবরে যাওয়া লাগবো। মানুষ দুনিয়ার ভিতরে মুসিবত আসুক, এইটা কেউ চায়? কথা বলেন না, চায় না। দুনিয়ার মধ্যে মানুষ গরিব হয়ে যায়, এটাও দুনিয়ার কেউ চায় না। মুসিবতও চায় না, গরিব হয়ে যাক এটাও কেউ চায় না। তাহলে এই দুই জিনিস থেকে বাঁচতে চাইলে একটা রাস্তা, কয়টা রাস্তা বললাম? কথা বলেন কয়টা? একটা রাস্তা। কি রাস্তা? আল্লাহর নবী বলেন, তুমি বেশি 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 করে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তাআলা তোমার মুসিবত থেকে উদ্ধার করব, তোমার গরিবী দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানির একটা গুণ আছে, আপনি হিনে যদি পানি ঢাইলা দেন, পানিটা দেখবেন বাটির দিকে যাইব, এটা পানির একটা গুণ। বরফের একটা গুণ আছে, শরীরে লাগাইবেন ঠান্ডা লাগবো। আগুনের একটা গুণ আছে, শরীরে লাগলে গরম লাগবো। ঠিক টাকা পয়সার একটা গুণ আছে, আপনি বেশি বেশি কইরা আল্লাহর রাস্তায় দান করা লাগবো, এটা টাকা পয়সার গুণ। আল্লাহর নবী বলেন, ক্বালা আযযা ওয়া জাল্লা আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, হাদিসে কুদসি। আল্লাহর রাসূল বলেন, হে বনি আদম, তোমরা বেশি 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 করে আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের খরচের ব্যবস্থা করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাস্তায় খরচ করলে খরচের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজেই খরচের ব্যবস্থা করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, তাম গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই, চলতে পারেন না, বসতে পারেন না, খাইতে পারেন না। দুনিয়ার মধ্যে আপনি দেখবেন যার টাকা নাই সমাজে যতই শিক্ষিত হোক তার সম্মানও, কথা বলেন, তার সম্মানও নাই। একজন মানুষ তামাম শিক্ষিত কিন্তু টাকা পয়সা না থাকার জন্য তার কথা সমাজে চলে কি? বর্তমান চলে না। আর একজন মানুষ নিজে সিগনেচার করতে পারেন না কিন্তু তামাম ধনী মানুষ, বুঝুক আর না বুঝুক, তিনি যেইটা বলে সমাজে ওইটাই, কথা কন না, ওইটাই চলে। আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব, টাকা পয়সা কিচ্ছু নাই, সমাজে চলতে পারেন না, বসতে পারেন না, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়া বলেন, নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে তামাম ধনী বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, তুমি বেশি 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 করে আল্লাহর রাস্তায় দান করো, তোমার জন্য দোয়া করা লাগবে না, বেশি বেশি করে দান করো, আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী গরিব মানুষ চিন্তায় পড়ে গেলেন। নবী বলছেন দান করো, ধনী হইবে, আমি কি দিয়া দান করি? কিছুই তো নাই আমার কাছে। বাড়িতে যাহা কিছু ছিল, আজকে একটু, আগামীকাল একটু, তারপরে একটু 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 করে করে দান করতে 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 আল্লাহ তাআলা ওই ব্যক্তির দান কবুল কইরা নিলেন, মঞ্জুর কইরা নিলেন। এত ধনী হয়ে গেল, এত মালদার হয়ে গেল, টাকা খাওয়ার মতো মানুষ নাই, টাকা নেওয়ার মতো মানুষ নাই। মানুষ বাড়িতে যায় মানুষকে টাকা দেয়, কেউ নেয় না। ফকির মিসকিন বিছরাইয়াও পায় না, এত ধনী হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে গো? কথা বলেন কতশো? 500 বছর আগে জান্নাতে। সাহাবার টেনশন ধরিয়া গেল, চিন্তা ধরে গেল, আমি তো ধনী হইয়া গেছি, জান্নাতে যাইতে আমি পাশে পড়তেছি। না না, এই ধনী হইয়া থাকার আমার কোনো প্রয়োজন নাই। আমি জান্নাতে আগে যাইতে চাই, এই ধনী থাইকা জান্নাতে যাইতে পাশে পড়তেছি। আমি জান্নাতে পাশে যাইতে পারবো না, আগে জান্নাতে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলেন, নবী গো, আমার জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী বলল, কেন 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 কেন, কি হলো, কিসের জন্য গরিব হইতে চাও? সাহাবা জানাইয়া দিল, ও নবী গো, আপনি বলেছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। আমি তো তামাম ধনী হইয়া গেলাম, আমার তো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, মাটি জমি বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি। না না নবী গো, আমি জান্নাতে আগে যাইতে চাই, আমার জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। আল্লাহর নবী জানাইয়া দিল, তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও।
তুমি অটোমেটিক গরিব হইয়া যাইবা। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ, এই কথার মাধ্যমে কি বুঝলাম আমরা? দান করলে মালের মধ্যে বরকত দেনেওয়ালা মালিক কে? আরো জোরে বলেন কে? দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, আল্লাহ দিতেও পারে নিতেও পারে। জোরে বলেন পারে না? পারে না? আল্লাহ দিতেও পারে নিতেও পারে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ দিয়া ধন বসে মন কাইরা নীতি কতক্ষণ। আজকে আপনি দুনিয়ার মধ্যে তামাম ধনী, আগামীকাল বন্ধুগণ আপনি গরিব হইয়া যাইতে পারেন, তার কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে অগণন প্রমাণ আছে। আজকে দুনিয়ার মধ্যে বাদশাহ, আগামীকাল বন্ধুগণ ফকির হইয়া যায়। আবার দুনিয়ার মধ্যে অগণন মানুষ আছে গো, আজকে দুনিয়ার মধ্যে বন্ধুগণ ফকির, আগামীকাল দেখবেন মানুষটা তামাম ধনী হইয়া গেছে। কথা বলেন, প্রমাণ আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু দুনিয়ার মধ্যে যারা ধনী হইয়া গেল, অনেক মানুষ আছে বন্ধু আমার, পয়সার কিছু অহংকার আছে, টাকার কিছু বন্ধুগণ অহংকার আছে। আমার বন্ধুগণ, একটা কথা ভালো করিয়া মনে রাখবেন, আমার বন্ধু, অহংকারে মানুষের কিন্তু অধঃপতন হয়। জোরে বলেন হয় না? হয় না? এবার জোরে বলেন হয় না? হয় না? অহংকারে মানুষ অধঃপতন হয়। আমার বন্ধুগণ, যেমন দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো ফেরাউন। অগণন মানুষ, তার ভিতরে বন্ধু আমার ফেরাউন ছিলেন বন্ধু তামাম ধনী। আমার বন্ধুগণ, কিন্তু তার বাল্যকাল জীবনটা যদি ভালো করিয়া লক্ষ্য করা যায় রে বন্ধু আমার, ফেরাউনের জিন্দিগিটা ছিল মানুষের বাড়িতে বাড়িতে বন্ধু তিনি হসা চুরি করত। হসা ছিলেন তো, হসা চুরি কইরা বন্ধু বাজারে বিক্রি করত। ওই বাজারে হসা বিক্রি কইরা ওই ফেরাউনের বন্ধুগণ সংসারটা তিনি চালাইতেন। লম্বা ইতিহাস আছে। আমার বন্ধুগণ, দেশের বাদশার সাথে তার সম্পর্কটা তামাম ভালো। বাদশার সাথে আলোচনা করিয়া ওই দেশের যত মানুষ আছিল গো বন্ধু আমার, ওই মানুষের বন্ধু মাটির যে ট্যাক্স থাকে, ওই ট্যাক্স বন্ধুগণ তিনি মাফ করিয়া দিল। অঞ্চলের মানুষ মনে করলো ফেরাউন তো ভালো মানুষ, এই মতো মানুষই বন্ধু আমার নেতা হওয়া প্রয়োজন। আজকে আমাদের অঞ্চলে অনেক নেতা, অন্য সমষ্টির কথা বলবো না, জলেশ্বর সমষ্টিতে আসেন, অনেক নেতা আছে বন্ধু, সালামটাও পর্যন্ত শুদ্ধ করিয়া দিতে পারে না। কথা বলেন আছে না নাই? কথা কন না, আছে না? সালামটাও শুদ্ধ করে দেওয়া পারে না। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ কয়, কথা কয় না, আছে না? এ জোরে বলেন আছে না? সালাম দিদি আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমি এমন একজন নেতা পাইছি, টিয়াপাড়া মাদ্রাসায় ওই দিন ধর্মসভা, আমার বন্ধু নামটা বলবো না, নামটা বললে আপনারা চিনবেন, কারণ কারো তো বদনাম করা যাব না। আল্লাহ কাকে কবুল করব তাকে তো আল্লাহ কবুল করিয়াই নিছে বন্ধুরে আমার। কিন্তু এমন একজন নেতা টিয়াপাড়া মাদ্রাসায় ধর্মসভায় চলিয়া গেল, তিনি মাইকের মধ্যে বক্তব্য দেয়। আমার বন্ধু বক্তব্য দেওয়ার সময় বইলাই ফালাইল, আমি এখানে বক্তব্য দিয়া চলিয়া যাইব, আর একটা ধর্মসভা আছে। কিন্তু বন্ধুগণ আমার, পরে ভালো করিয়া খবর নেওয়া হলো ওইটা ধর্মসভা না, ওইটা বন্ধু বিশাল বড় একটা ফাংশন ছিল। বলতেই তো পারতো আর একটা প্রোগ্রাম আছে, বলা পারতো না? কেন বলা লাগে আর একটা ধর্মসভা? কিন্তু হিনে খালি ড্যান্স গান। এ বন্ধুগণ আমার, ঠিক ফেরাউনের মতো একজন নেতা, যিনি বাল্যকাল জীবনে মানুষের বাড়িতে হসা বিক্রি করিয়া বন্ধু সংসার চালাইত,
মানুষের ট্যাক্স মাফ করিয়া দেওয়ার জন্য মানুষের মধ্যে তিনি তামাম জনপ্রিয় হইয়া গেল। আমার বন্ধুগণ, আস্তে আস্তে ফেরাউন তিনি গদির মধ্যে বসিয়া গেল, বাদশা হইয়া গেল। আমার বন্ধুগণ, গদির মধ্যে বসিয়া তিনি জিকির করে আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধু তিনি জিকির করে আমি হইলাম বড় আল্লাহ। আমার বন্ধু, ফেরাউন যেই চেয়ারের মধ্যে বসতো ওই চেয়ারটা কিন্তু এই চেয়ারের মতো না। বলবেন কেমন ছিল? চেয়ারটা ছিল আমার বন্ধুগণ হীরা মানিক মুক্তা দিয়া বানানো। চেয়ারের ওজন ছিল বন্ধুগণ 1600 কুইন্টাল। জোরে বলেন কত কুইন্টাল? 1600 কুইন্টাল। পিছনে বডিগার্ড ছিল 1200। জোরে বলেন কতশো? 1200 বডিগার্ড ছিল। ফেরাউন বক্তব্য দিতেছে আমি বড় আল্লাহ, আমাকে প্রজাদেরকে বলে আমাকে তোমরা আল্লাহ হিসাবে মানবা। ও বন্ধুগণ আমার, ফেরাউনের বাড়িতে একজন দাসী আছিল, ফেরাউনের একজন পালক মেয়ে আছিল। বন্ধুগণ আমার, ওই পালক মেয়ে ডাক দিয়া বলে এ দাসী তুমি শোনো 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 শোনো, আমার আব্বা হইল আল্লাহ, আমার আব্বা বড় আল্লাহ। দাসী ডাক দিয়া বলে এইটা মিথ্যা কথা, তোমার আব্বা আল্লাহ না, তোমার আব্বা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। ফেরাউনের পালক মেয়ে বলে কেমনে বললা আমার আব্বা আল্লাহ না? আমার আব্বা নিজেই বলেছে আমার আব্বা আল্লাহ। বলে তোমার আব্বা কোনোদিন আল্লাহ হইতে পারে না। আমাকে যিনি বানাইলো, তোমাকে যিনি বানাইলো, আর তোমার আব্বাকেও যিনি বানাইলো তিনি হইলেন আমার আল্লাহ। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, ফেরাউনের পালক মেয়ে চলে গেল ময়দানের মধ্যে। ময়দানের মধ্যে যাইয়া ডাক দিয়া বলেন বাবা। ফেরাউনকে ডাকতেছেন বাবা। ফেরাউন ডাক দিয়া বলে মা, এই সময়ের মধ্যে তুমি আমাকে ডাকতেছো কেন? বলে একটা প্রশ্ন। বলে কি? বলে প্রশ্নটা হলো তুমি সত্য কথা বলো, তুমি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলে মা, আমি তো হইলাম অরিজিনাল আল্লাহ। ফেরাউনের পালক মেয়ে তামাম খুশি হইয়া গেল, বাড়িতে চলে গেল। দাসীকে যাইয়া বলতেছেন এ দাসী শোনো, আমার আব্বা অরিজিনাল আল্লাহ। বলে মিথ্যা কথা, তোমার আব্বা অরিজিনাল আল্লাহ হইতে পারে না। যিনি রাত্রিকে দিন বানাইতে পারে, যিনি দিনকে রাত্রি বানাইতে পারে, যিনি অন্ধকার রাত্রে জ্যোৎস্না দিয়া প্রহর বিলাইতে পারে, যিনি দিনের বেলা সূর্য দিয়া প্রহর বিলাইতে পারে, তিনি হইলেন আমার আল্লাহ। আসমান জমিনের মালিক তিনি হইলেন আমার আল্লাহ। রিজিকের মালিক যিনি, তিনি হইলেন আমার আল্লাহ। হায়াত মৌতের মালিক যিনি গো, তিনি হইলেন আমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ফেরাউনের মেয়ের রাগ উঠিয়া গেল, আবার দৌড়াইয়া চলে গেল। যাইয়া ডাকতেছেন, লম্বা কথা সংক্ষিপ্ত বললাম। ডাক দিয়া বলে বাবা গো। ফেরাউন ডাক দিয়া বলে মা, আবার ডাকতেছো কেন? বলে আমি ডাকলাম তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক, তুমি সত্য কথা বলো না, তুমি সব সময় মিথ্যা কথা বলো। বলে কেন কেন, কি হলো তুমি দয়া করিয়া বলো। ফেরাউনের পালক মেয়ে ডাক দিয়া বলে এ বাবা গো, তুমি বলে অরিজিনাল আল্লাহ না, তুমি বলে 2 নাম্বার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বলে 2 নাম্বার আল্লাহ, কেডা কইছে এই কথা? ফেরাউনের পালক মেয়ে ডাক দিয়া বলে বাবা গো, আমার বাড়িতে যেই দাসী আছে গো, ওই দাসী আমাকে বলল তুমি বলে অরিজিনাল আল্লাহ না। ফেরাউনের মেজাজটা বন্ধু গরম হইয়া গেল। ডাক দিল, বলে দাসীকে ডাক দাও। দাসীকে ডাক দেওয়া হলো। এবার দাসী বন্ধুগণ চলিয়ে আসলো। দাসী চলিয়ে আসার পর আমার বন্ধুগণ ডাক দিয়া বলে এই দাসী তুমি কি বলেছ? বলে যে এইটা সত্য ওইটা বলেছি, তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো।
মানো না? বলে বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানি নাই, সামনের দিনেও জীবনে তোমাকে কোনোদিন মানব না। আমার বন্ধুগণ, ফেরাউনের মেজাজটা গরম। এবার ডাক দিয়া বলে, আমার খাও, আমার বাড়িতে থাকো, আমার ইটা পড়ো, আমার সাথেই তুমি নিমখ হারামি করো, নুন খাও আমার, খুন গাও আর একজনের, তুমি তো একজন ধোঁকাবাজ। তোমাকে লাশ মারের মতো জিজ্ঞাসা করি, তুমি বলো তুমি আমাকে আল্লাহ হিসাবে মানবা কি মানবা না? বলে অতীতেও মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানব না। আমার বন্ধুগণ, ফেরাউনের মেজাজটা গরম হইয়া গেল। পিছনে বডিগার্ড কতশো, কথা কন না, কতশো ছিল? 1200 বডিগার্ড। বডিগার্ডকে ডাক দেওয়া হলো, বডিগার্ড আসিয়া গেল, ডাক দিয়া বলে, একটা কারাই আনো। কারাই আনা হলো। বলবেন কেমন কারাই? আমাদের বাড়িতে খিচুড়ি বানায়, ধর্ম সবাই খিচুড়ি বানায়। আমার বন্ধু বলে এমন কারাই? বলে না না। কেমন কারাই আনা হলো? বলে কারাইটা হলো ডাইনে বামে পিছনে সম্মুখে 100 গজ 100 গজ করিয়া লম্বা, এত বড় বন্ধুগণ কারাই আনা হলো। আমার বন্ধুগণ, কারাইটা আনার পর ফেরাউন ডাক দিয়া বলে, এবার তুমি কারার মধ্যে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, বড় বড় কাঠের মোতা, গাছের মোতা গোলা জ্বালাইয়া দেওয়া হলো। কারাইটা বন্ধুগণ ফুটফুটে গরম হইয়া গেল। এবার ফেরাউন ডাক দিয়া বলে, গো এবার কারার মধ্যে তোমরা তেল ঢেলে দাও। কারার মধ্যে বন্ধুগণ তেল ঢাইলা দেওয়া হলো। এ বন্ধুগণ আমার, তেল এত গরম হইয়া গেল। ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বাড়ে, পানি আপনি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখবেন আমার বন্ধু, ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বেশি হয় রে বন্ধু আমার, তলে থেকে যখন বরকা ওঠে গো, ওই বরকা যদি মানুষের নজরে পড়ে, অন্তরের মধ্যে ভূমিকম্পর মতো কম্পন শুরু হয়। এই বরকার মধ্যে যদি মানুষ পড়ে গো, লগে লগেই মানুষটা মইরা যাইব। ভয় লাগে, লাগে না? লাগে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, তেল গরম হইয়া গেল, এত গরম হইয়া গেল আমার বন্ধু, তেলের মধ্যে বরকা শুরু হইয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এবার ফেরাউন ডাক দিয়া বলে, দাসী এখনো সময় আছে গো, তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো কি মানো না? দাসীর একটা কথা, দাসী ডাক দিয়া বলে, বারবার একটা কথা বলতে পারবো না, অতীতেও মানি নাই, বর্তমানও তোমাকে আল্লাহ হিসাবে মানি না, ভবিষ্যতেও তোমাকে আল্লাহ হিসাবে মানব না। মুসলমান হিসাবে রে বন্ধু, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ফেরাউনের রাগ উঠিয়া গেল। কোলের মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, শিশু বাচ্চা মাত্র 1-1.5 বছর বয়স। ওই সন্তানকে ফেরাউন টান দিয়া নিয়ে নিল। আমার বন্ধুগণ, গভীর রজনীতে যখন মুরগির খড় থেকে মুরগি বাহির করা হয়, আমার বন্ধু নাই বা শিয়ালে মুরগি ধরিয়া নিয়ে যায়, কক 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 শব্দ হয়, দেখবেন মুরগির পাখা ঠিকানে বন্ধু ফইরা গোলাও বন্ধুগণ উঠিয়া যায়। আমার বন্ধু ছোট্ট বাচ্চা এত জোরে টান মারছে রে বন্ধু আমার, হয়তো ডানাটা মনে হয় ছিঁড়া যাবে, এমন অবস্থা হইয়া গেল। আমার বন্ধু হাতের মধ্যে লইয়া এবার ফেরাউন ডাক দিয়া বলে, দাসী এখনো সময় আছে গো, আমাকে যদি আল্লাহ হিসাবে মানো, তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ঘুরাইয়া দিব। আর যদি আল্লাহ হিসাবে না মানো, তোমার সন্তান এই যে গরম তেল তুমি দেখতেছো, এই তেলের মধ্যে ছাইরা দিয়া তোমার সামনে মারব। আমার বন্ধুগণ, মা ভগ্নীগণ মনোযোগ দিয়া শুনবেন। ফেরাউনের সম্মুখে দাসী ডাক দিয়া বলে, ফেরাউন আমাকে তুমি কিসের ভয় দেখাও গো? আমার তো একটা সন্তানকে তুমি নিয়ে নিছ। তুমি ভালো করিয়া মনে রেখো, আমার কোলের মধ্যে যদি এই মতো হাজারো সন্তান থাকতো, একজন একজন কইরা কইরা যদি আমার সামনে যদি
যদি তুমি তেলের মধ্যে দিয়া দিয়া মারতাও, তারপরেও তোমাকে আমি আল্লাহ হিসাবে মানতাম না। চিল্লাইয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম মানুষটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া বন্ধুগণ ধর্ম সভায় এসেছে। মানে বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আইসা বক্তার সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা কন না কে? রাগারাগি আছে গো। তাহলে একবার জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসি তো নিচে দেখা যায়, মুখ বন্ধ করে বসে রয়েছে। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি প্রথমেই বলেছি বক্তব্য লম্বা করব না, তারপরেও লম্বা হইয়া গেল। বন্ধুগণ আমার, ফেরাউন এবার ডাক দিয়া বলে, দাসী তুমি ভালো করিয়া শোনো, তুমি যদি আল্লাহ হিসাবে না মানো তোমার সন্তানকে তেলের মধ্যে ছাইরা দিয়া মারব। দাসী ডাক দিয়া বলে, ফেরাউন তুমি শোনো, আমার একজন না হাজারো সন্তান যদি থাকতো, একজন একজন কইরা কইরা যদি তুমি মারতাও, তারপরেও তোমাকে আল্লাহ হিসাবে মানতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ফেরাউন কি করলো? এবার তেলের মধ্যে বন্ধুগণ ছেড়ে দিল। লম্বা কথা সংক্ষিপ্ত বললাম, মাথাটা আলাদা হইয়া গেল, শরীরের চামড়াগুলো আমার বন্ধু মোমবাতির মতো গলে গলে শেষ হইয়া গেল, চর্বি বাহির হইয়া গেল, ভুঁড়ি গোলা বাহির হইয়া গেল, শরীরের হাড্ডি গোলা বাহির হইয়া গেল। মা যতই সহ্য করুক না কেন, তারপরেও কিন্তু মা আমার বন্ধু মার চোখের কোণঠার মধ্যে পানি টলমল টলমল করা শুরু করিয়া দিল। আমার বন্ধু গাইবি আওয়াজ
আওয়াজ আসিয়া গেল, ওই ছোট্ট বাচ্চার গলার মতো আওয়াজ আসিয়া গেল, কে যেন ডাকতেছে, মা মাগো মা, তুমি কান্দিও না, কান্দিও না, কান্দিও না, আমরা হকের পথে আছি, আমরা সত্যের পথে আছি গো মা, আমার সাথে তোমার সাথে দেখা হবে গো ওই জান্নাতের ময়দানে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, ওই ফেরাউন দুনিয়ার মধ্যে আছে গো, কথা কন না ভাই, আছে কি? ফেরাউন আছে, তার লাশটা আছে। আমার বন্ধু, রাস্তা কিন্তু একটা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাস্তা কিন্তু একটা। ওই একই রাস্তা দিয়া মুসা নবী পার হইয়া গেল নীল নদীর উপরে লোহিত সাগর। ফেরাউন দলবল লইয়া সাগরের মধ্যে ডুবিয়া পানি খাইতে খাইতে টেপা মাছের মতো ফুলিয়া দুনিয়ার থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। বর্তমানও ফেরাউনের লাশটা দুনিয়ার মধ্যে আছে, পোকা মাকড় ধরে না, মাছি মশা পড়ে না। তার মানে কি স্পষ্ট হইয়া গেল আমার বন্ধু? তার মানে হলো মাছি মশা পর্যন্ত ফেরাউনের লাশটাকে বন্ধুগণ ঘৃণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিসের বাহাদুরি? দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, যত বড়ই মালিক হন না কেন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হইতেই হবে, কোনো গ্যারান্টি নাই। আজ নয়তো কাল আমার বন্ধু অন্ধকার কবরের মধ্যে চলিয়া যাওয়া লাগবো। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করিয়া বসলো, কিন্তু ফেরাউন দুনিয়ার থেকে বন্ধু বিদায় হইয়া গেল। আমার বন্ধু মাছি মশা পর্যন্ত তার শরীরের মধ্যে পড়ে না, তাহলে কত বড় ঘৃণা একজন মানুষ। আমার বন্ধুগণ, আজকে আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। আমি প্রথমেই বলেছি, আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। জোরে বলেন পারে না? পারে না। কবি বলেন, নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আমি আর লম্বা করব না। মাহফিলের মধ্যে অনেকের মা অন্ধকার কবরে চলে গেল, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, দুনিয়ার কত মানুষ দেখলাম রে বন্ধু, কিন্তু দরদের মা দরদের বাবার মতো চেহারাওয়ালা একজন মানুষ বন্ধু দেখতে পাইলাম না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আজকে আইসিইউর মধ্যে 2 দিন থাকিয়া আসলাম। আমার বন্ধু, আমার মা দুনিয়ার মধ্যে আছে, আমার জন্য বন্ধুগণ 5টা রোজা বন্ধু থাকছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, বাবার সাথে বাজারে গেছি, বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, যা খাইতে চাইছি বন্ধু তাই খাওয়াইতো। বাবা আপনিও খান, বাবা খাই নাই। বাবা বলছে ভাত খাইছি, কিন্তু যখন 2 কেজি চাউল কিনছে, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি। আমার বন্ধু তখন বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। এখন সংসারের দায়িত্ব আসিয়া গেল, এখন ভালো করিয়া বুঝি গো, তার মানে ওই সময় বাবার কাছে পয়সা ছিল না। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। এই মতো দরদের মা দরদের বাবা আমার বন্ধু অনেকের অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাইব, আপনার জন্য না, আমার জন্য না, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা মা বাবার সুস্থতার জন্য। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। আমার বন্ধুগণ, ওই মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ, এই মসজিদের উন্নতির জন্য আমি দোয়া করিয়া দিব। একজন আল্লাহর বান্দা প্রথম নম্বরে মসজিদের উন্নতির জন্য আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা।
প্রথম নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমি 10,000 টাকা নাইবা আব্দুল খালিক আমি এই মসজিদের জন্য 10,000 টাকা প্রথমে দান করিয়া দিব। এমন একজন আল্লাহর বান্দা যদি আছেন বন্ধু আমার, প্রথম নম্বরে চলে আসেন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে আল্লাহর একজন বান্দা আব্দুল সালাম মসজিদ কমিটির সম্পাদক, তার বাবার জন্য জনাব ওয়াজেদ আলী মোল্লা সাহেবের জন্য তিনি 10,000 টাকা দিয়ে দিছে। 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করিয়া দিল গো, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আব্দুল সালামের হায়াত দারাজ করো, ইনকামে বরকত দিয়া দাও, হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, খেদমত করার জন্য তৌফিক দান করো। বেমার আজার থাকলে শেফা করলে আজিলা দান করো, মুশকিল আসান করো। আল্লাহ গো যত ঋণ আছে আল্লাহ ঋণ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, ছেলে মেয়ের হায়াত দারাজ করিয়া দাও, মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দান করিয়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, একজন হইয়া গেল। 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে আব্দুল খালিক আমিও 10,000 টাকা দান করিয়া দিব। আমার বন্ধুগণ, 2 নম্বরে খুব তাড়াতাড়ি চলে আসেন, আমি লম্বা করব না, আমার পরে হুজুর আসবে। বন্ধুরে আমার, একজন আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে লইয়া 2 নম্বরে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর মসজিদের জন্য আমার বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করিয়া দিব। এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, এই দান নষ্ট হবে না, আগুনও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবে। আমার বন্ধুগণ, 2 নম্বরে একজন আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু মা বাবার জন্য আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কমসে কম একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করিয়া দিব। 2 নম্বরে একজন আল্লাহর বান্দা। 2 নাম্বার 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ দিয়া ধরবো যেমন কাইরা নীতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে। ও বন্ধুগণ আমার, 10,000 টাকা দেনেওয়ালা নারায়ে তাকবীর। এই আল্লাহ গো, জাহাঙ্গীর মন্ডল আমার মামা, তিনি 10,000 টাকা দিয়া দিল, 5,000 টাকা নগদ দিয়া দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। কোন নিয়তে করলো গো দান মওলা আমি তো তাহা জানি না, ভালো করো মওলা তুমি, মন্দ কাউকে করো না। জোরে বলেন আমিন। এই আল্লাহ, জাহাঙ্গীর মন্ডলের দরদের বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে। আল্লাহ গো তুমি তার আব্বা জানকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই আল্লাহ, তার একজন মা, ছোট মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ গো তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ, তার মা আর একজন দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ সুস্থতা দান করো, হায়াত দারাজ করো। এই আল্লাহ, মামার ইনকামে বরকত দিয়ে দাও। আল্লাহ বাড়িতে বরকত দিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও, ইনকামে বরকত দিয়া দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও। এই আল্লাহ গো তিনি গাড়ি কিনেছে, গাড়ির মধ্যে বরকত দিয়া দিও। বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইতে আল্লাহ তুমি হেফাজত করিয়া দিও। আল্লাহ গো গাড়ির মাধ্যম থেকে যে ইনকাম আসবে আল্লাহ গো তুমি হালাল ভাবে শুদ্ধ পথে
পথে করার জন্য তৌফিক দিও, হালাল খাদ্য ভোজন করার জন্য তৌফিক দিয়া দিও। আল্লাহ গো, তুমি জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, দুইজন হইয়া গেল। 3 নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমিও 10,000 টাকায় আল্লাহ রাস্তায় দান করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, কত টাকা কত পয়সা অকারণে চলিয়া যায়, কত টাকা কত পয়সা অকারণে চলিয়া যায়। আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। ও বন্ধুগণ আমার, 3 নম্বরে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দেনওয়ালা, মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহ রাস্তায় চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করিয়া দিব। এমন কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরে আল্লাহ দিয়া ধন বসে মন কাইরা নীতি কতক্ষণ, আল্লাহ দিতেও পারে নিতেও পারে। ও বন্ধুগণ আমার, 3 নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান 10,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ বেশি না, 3 নম্বরে মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাস্তায় মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহ রাস্তায় চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করিয়া দিব। আসেন গো। 3 নম্বরে একটা মানুষ আসেন। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধু তেনারা পাল্লা পাল্লি করিয়া দান করেছে। কার চাইতে কে বেশি দিতে পারে গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে যায়, আর একবার ঘর থেকে বন্ধুগণ বাহিরে যায়, আর একবার ঘরে যায়, আর একবার বাইরে যায়, আর একবার ঘরে যায়, আর একবার বাইরে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা গো, একবার ঘরে যান আর একবার বাহিরে যান, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে, মা, আমি মনে মনে নিয়াত করেছি আমার বাড়িতে যত যাহা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর নবীর জন্য দান করিয়া দিব, দিনের জন্য দান করিয়া দিব। আমি যাওয়া কালকে জুব্বা সেলাই করেছিলাম, ওই সুই সুতাটা যেন কোন জায়গার মধ্যে রাখছি ওইটা বিশ্রাইয়া পাইতেছি না, ওইটা বিশ্রাইতেছি। সেই জন্য একবার ঘরে যাই আর একবার বাহিরে যাই। ও মা, সমস্ত কিছু দিয়া দিব, তার মধ্যে তো সুই সুতাটাও আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় তেনারা নিজের জান দিয়া শুধু না, মাল দিয়া আমার বন্ধু সাইড দিয়া দিনের জন্য মেহনত করেছে, কষ্ট করেছে আল্লাহ রাস্তায়। বন্ধুগণ আমার, 3 নম্বরে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া। হারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায়। কথা বলেন ঠিক কি নয়? আল্লাহ। জনাব আব্দুল বারেক মোল্লা
এই আল্লাহ আব্দুল মারেক মোল্লা আমার কাকা, আল্লাহ গো মেরাজুল হকের বাবা 10,000 দিয়া দিল, 2,000 টাকা নগদ দিয়া দিল, 8,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ গো আব্দুল বারেক সাহেবের বেমার মাঝে পাঞ্জা ভুগিয়েছিল, আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ গো তোমার চাইতে বড় ডক্টর নাই, কবিরাজ নাই। আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ গো মুরব্বীর বেমারকে শেফা করলে আজিলা দান করিয়া দাও। আল্লাহ গো তার বাড়ির ফ্যামিলির মধ্যে বরকত দিয়া দাও। মেরাজুলের হায়াত দারাজ করো। এই আল্লাহ মেরাজুলের ছোট ভাই মমিনুল ইসলাম, আল্লাহ গো তিনি হাফিজ হইয়া গেছে, মাওলানা পাশ করার জন্য তিনি মাদ্রাসায় লেখাপড়া করতেছে। এই আল্লাহ তুমি তাকে হক্কানি আলিম বানাও, হাফিজ বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও। আল্লাহ গো তুমি তার মা বাবা ভাইদের মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও। ইনকামে বরকত দিয়া দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও। আল্লাহ সংসারে বরকত দিয়া দিও। আল্লাহ গো ফ্যামিলির মধ্যে বরকত দিয়া দিও। ছোট ছোট বাচ্চা বাচ্চিদের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। জীবনে একবার সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 3 জন হইয়া গেল, তাহলে আর মাত্র 1 জন আল্লাহর বান্দা দাঁড়ান, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। আর একটা মানুষ, তারপরে 10,000 ছাইরা দিব। আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ মাত্র 1 জন 4th নাম্বারে 10,000 টাকা দেনওয়ালা। আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তে চলে আসেন। বড় বড় ইমাম 4 জন, বড় ফেরেশতা 4 জন, বড় আমার বন্ধু আসমানি কিতাব 4 খানা। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা 10,000 করে 3 জন হইয়া গেল। আমার বন্ধু মাত্র 1 জন বাকি আছে। আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আব্দুল খালিক, আমিও 10,000 টাকা দান করিয়া দিব। আর একটা মানুষ আইসে, 1 জন আসলেই ছেড়ে দিব ইনশাল্লাহ, তারপরে নিচে জামগা। একটা মানুষ 10,000 টাকা দেনেওয়ালা। 4 নাম্বারে আল্লাহ রাস্তে মনটা নরম করে দাঁড়ান। আমার বন্ধুগণ আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। আমার বন্ধু স্টেজের মধ্যে অনেক মানুষ আছেন বন্ধুগণ, আমার জ্ঞানী গুণী শিক্ষিত ধনী মালদার মানুষ আছেন, মাস্টার আছেন, রিটায়ার্ড মাস্টার আছেন। আমার বন্ধুগণ কমিটির অনেক মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে। আমার বন্ধুগণ অভ্যর্থনা কমিটির মানুষ আছে। প্যান্ডেলের মধ্যে অনেক মানুষ বসে আছেন। স্টেজের থেকে হোক, কমিটির থেকে হোক, নাইবা অভ্যর্থনা কমিটির থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, নাইবা চেয়ারের মাধ্যম থেকে হোক। আমার বন্ধুগণ মাত্র 1 জন আল্লাহর বান্দা 4 নাম্বারে 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাস্তে দাঁড়ান যে হুজুর গো আমিও 10,000 টাকায় আল্লাহ রাস্তে দান করিয়া দিব। আর একটা মানুষ আল্লাহ রাস্তে দাঁড়ান, খুব তাড়াতাড়ি এসে। কে আছেন বন্ধুগণ আমার? নাম ধরে ডাক দিলে দিতে পারবো, কিন্তু দিব না। কারণ একটা বদনাম আমার আছে, খালি মানুষে কয় খালি হুজুরটাই হ্যাঁ কালেকশন নেই, গতিকে ডাকবো না রে বন্ধুগণ আমার। একা একাই চলে আসেন 4th নাম্বারে 1 জন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা। আর একটা মানুষ আসলেই বন্ধ করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর আরো কোন বান্দায় আছেন গো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? 4th নাম্বারে আল্লাহ রাস্তে দাঁড়ান। এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, এই দান নষ্ট হবে না, আগুনও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবে। আমার বন্ধুগণ 4th নাম্বারে 1 জন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দায় আছেন বন্ধু আমার? আল্লাহ রাস্তে চলে আসো।
জীবন। কত? 10,000। কেনা দিব এটা? তুমি কি জানো? শফিকুল ইসলাম 10,000। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ আল্লাহ, শফিকুল ইসলাম আল্লাহ যুবক মানুষ, আল্লাহ গো তিনি 10,000 টাকা দান করিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি রাখিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করিয়া নাও, মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো জানি না কোন নিয়তে দান করেছে, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও। এ আল্লাহ, তার মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তুমি তার মা বাবার হায়াত দারাজ করিয়া দাও, মা বাবার খেদমতের তৌফিক দিয়া দিও, মা বাবার বেমার আজার শেফা কুল্লে আজিলা দান করিয়া দিও। আল্লাহ শফিকুলের ইনকামে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে শক্তি দিয়া দিও, ইনকামে বরকত দিয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। না গো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ, যার মনটা ভালো, অন্তরটা ভালো, দিলটা ভালো, মুখের মধ্যে সব সময় হাসি। আল্লাহ জননেতা, আল্লাহ গো তেনার মা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের এই মহল্লার, আমাদের এই ইউনিটের তিনি একজন সদস্য ছিল, মেম্বার ছিল, ইউনিট মেম্বার। আল্লাহ গো তারপরে সানোয়ার হোসেন মন্ডল মামা মেম্বার হইয়া গেল, এই বছর তার স্ত্রী মেম্বার হইয়া গেল। আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল, আল্লাহ 3,000 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ 7,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। এ আল্লাহ গো তার মা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে গো। এ আল্লাহ গো তুমি তার আম্মা জানের হায়াত দারাজ করো। আল্লাহ গো তুমি তার আম্মাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ তুমি তার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাও। এ আল্লাহ গো তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এ আল্লাহ তুমি তার আব্বা জানের কবরকে নূর আলা নূর বানাইয়া দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ গো কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এ আল্লাহ তার মা আর একজন দুনিয়ার মধ্যে আছে, হায়াত দারাজ করো, খেদমতের তৌফিক দাও, সুস্থতা দান করো। আল্লাহ ইমানের সাথে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করিও, মওতের সময় কালিমা তৈয়বা পড়ার জন্য তৌফিক দিয়া দিও। এ আল্লাহ সানোয়ার হোসেনের ইনকামে বরকত দিও। এ আল্লাহ মামা সানোয়ার মন্ডলের হায়াত দারাজ করিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ আল্লাহ গো তার একজন সন্তান আছে, হায়াত দারাজ করিয়া দিও। আল্লাহ গো সুস্থতা দান করিয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 10,000 করিয়া 5 জন হইয়া গেল, বেজোড়া হলো। তাহলে বন্ধু আমার জোড়াটা মিলানের জন্য আর একজন আল্লাহর বান্দা 6 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, আপনি প্রত্যেক মাসে মাসে লাগলে 1,000 কইরা দেন। 10 মাসে বন্ধু 10,000 টাকা শোধ হইয়া যাইব, কোনো অসুবিধা নাই। 6 নম্বরে আমি ভাবছিলাম 4 জন কইরাই বন্ধু বন্ধ করিয়া দিব, যেহেতু 5 জন হইয়া গেল। 6 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে আব্দুল খালিক, আমিও 10,000 টাকা দান করিয়া দিব, মাসে 1,000, 10 মাসে 10,000 টাকা বন্ধুগণ দিয়া দিবেন। এমন আল্লাহর কোন বান্দায় আছেন গো, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহ রাস্তে দিয়া দেন। নারায়ে তাকবীর, এ আরো জোরে নারায়ে তাকবীর।
এ আল্লাহ আনোয়ার হুসাইন বিএসসি আমার মামা, এ আল্লাহ তিনিও 10,000 টাকা দিয়া দিল, মাসে 1,000 করিয়া দিব, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনে মনে নিয়ত করেছিল 5,000 টাকা দিব, আমার সাথে আলোচনাও হয়েছিল, কিন্তু আল্লাহ তুমি তোমার রহমত অন্তরের মধ্যে দিয়া দিছ। আল্লাহ যেমন রহমত দিয়া তুমি অন্তরটা গলাইয়া দিছ, এ আল্লাহ তুমি তোমার রহমত দিয়া সমস্ত মুসিবত দূর করো। জোরে বলেন আমিন। এ আল্লাহ চাকরিতে বরকত দিও, হায়াতে বরকত দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ গো বাবা অন্ধকার কবরে জান্নাতে দাও, আর একজন মা কবরে জান্নাতে দাও, আর একজন মা দুনিয়ার মধ্যে আছে খেদমতের জন্য তৌফিক দাও। আল্লাহ ছেলে মেয়ের হায়াত দারাজ করো, সন্তানদেরকে কবুল করো। আল্লাহ তাদের বাড়িতে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে শক্তি দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য আল্লাহ গো তুমি তৌফিক দান করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। সালাতু সালাম পর মুমিনো, সালাতু সালাম পর মুমিনো, আল্লাহ রাজি হয়ে যায়। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। যাব কেমনে মোরা রাস্তা বাতাও না, নবীর দিদার মোরা নসিব করোনা। সালাতু সালাম পর মুমিনো, সালাতু সালাম পর মুমিনো, আল্লাহ রাজি হয়ে যায়। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, 10,000 করিয়া 6 জন হইয়া গেল। এবার যদি বলি গো আর 10,000 টাকা লাগবে না, আপনি যদি মনে মনে ভাবতেছেন চাইলেই 10,000 দিতাম, কিন্তু আব্দুল খালেক চাইল না। আমার বন্ধুগণ চাইলেও 10, না চাইলেও বন্ধুগণ 10। ঠিক কিনা বলেন? কোন দিকে যাই আমরা? 120 জর্দা পান খাইলে কয় কালেকশন কইরা করে খাই, বাজে না তো। মোটরসাইকেল জোরে চালাইলে কব, পাঞ্জাবির কাপড় ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে? কোন দিকে যাবো? বয়ান দিলেও গলার সুর ভালো না বলে বক্তা ভালো না। গলার সুর ভালো তো বক্তা ঠিক আছে। আগামীকাল সিংমারি চার দোকানে বৈশা গল্প করব। মার্কাজ মসজিদে মানকেশ্বর থেকে বক্তা আনছিল, হাই রে বক্তা ভালো। যারা চা খাইব তারা মুফতি হবো আর ফতোয়া জারি করবো। হাই রে বক্তা ভালো। চার দোকানের মালিক কয় দোকানের ব্যস্ততায় যাইতে পারি নাই, কি বলছে একটু বলো। তামাম কইছে গো। কইছে কি হেইডা কও? কয় তামাম বলা বলছে। কি বলছে হেইডা বলো। কয় ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলার সুর মনে আছে। জোরে কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, তাহলে আমরা কোন দিকে যাই?
জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়, জোরে কন কয় না, কে গো কথা কন না বাপু, কয় না কয় না, আরো জোরে কন কয় না কয় না, কেডা কেডা কয় হাত তোলেন তো, এমনকার হাত তুলব। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়। তখন 10,000 টাকা চামু না, যদি মনে মনে ভাবছেন আমি তো দিলাম নি, চাইলো না কে, গতিকেই 6 জন হয়ে গেছে আশারায়ে মুবাশশিরা, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একসাথে দিয়েছিল। আরো সাহাবা আছে তার মধ্যে 10 জন। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ডাইরেক্ট জান্নাতি। 6 জন হইল তাদের সাথে জান্নাতে যাওয়ার। আর 4টা মানুষ হইলে 10 জন মেকআপ হয়। মাহফিলে প্যান্ডেলে এমন মানুষ আছে 10,000 করে দিতে পারবো, এমন ব্যক্তি আছে। কারণ কত টাকা কত জায়গায় বেকার যাইতেছে। আমি বিজনেস করি, মনে মনে ভাবি 3 দিনের নেশাবে যাব না গেলে বিজনেস কিভাবে চলবো, 1 সপ্তাহ হসপিটাল। তারপরে কয় ঠিকই তো, নেশাবে গেলেই ভালো আছিল, চালানেওয়ালা মালিক তো আল্লাহ আছেই, কেডা চালাই গো, কথা কন না, কেডা চালায়, আল্লাহ চালায়। 3 দিনের নেশাবের তশকিল করা যায় না, কয় না যাইতে পারবো না। বলে কেন, বলে বিজনেস আছে। কি বিজনেস, বলে আমি পাথরের কয়ারি করি, আরো কি বলে আমি ইটার ভাটা করি, বিভিন্ন বিজনেস, আমি যাইতে পারবো না। আল্লাহ এমন ব্যবহার দিয়া দেয়, 15 দিন হসপিটাল। তখন বিজনেস চালাই কেডা, গতিকে চালানেওয়ালা মালিক আমার আল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ। আল্লাহর যদি কোনো বান্দায় আছেন গো, আল্লাহর আসতে মসজিদের জন্য 7 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আসতে একজন আল্লাহর বান্দা দাঁড়ান, 10,000 টাকা দেনেওয়ালা। মসজিদ কমিটির সম্পাদক দিছে, সভাপতিও দিতে পারে, অসুবিধা নাই। আমরা তো না করুম না, দিলি গানা। এ বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তে 7 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, তার যে কয়েকজন সন্তান আছে, ব্যক্তি ডক্টর, একটা MBBS, আর একটা ফার্মাসিস্ট, আর একটা সিংমারি, তাহলে দিতে অসুবিধা কোথায়? এ বন্ধুগণ আমার, যেহেতু মসজিদ আমাদের, কমিটি আমরা, অন্য কেউ না। যদি আছেন কোন আল্লাহর বান্দা, নামটা ভাঙ্গা বললাম না, আমার বন্ধু যতটুকু বলছি বলাতেই যথেষ্ট। আছেন যদি কোনো আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তে বন্ধু আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ চলে আসেন যে আব্দুল খালিক গো, আমিও 10,000 টাকায় আল্লাহর রাস্তে দান করিয়া দিব। আছেন কেউ? একটা মানুষ আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? যদি নাই বন্ধু আমার, আমি আর লম্বা করব না, কষ্টও দিব না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাস্তে চলে আসেন। 10,000 টাকা যদি নাই, এবার 50-50 করে দিলাম। আমার বন্ধুগণ দেন বাবু, টেহা দেন। আপনি 10ই দেন ছিল, দেন 5 পরে দিলেন নি, বাহি না দিলেন না, ওরাও নগদ দূরে নিলাম নি আমরা। নারে তাকবীর, 5টা পরে আনেন, এজরে বলেন নারে তাকবীর। এ আল্লাহ হামিদুল ইসলাম 10,000 টাকা দিয়া দিল 7ম নাম্বার। এ আল্লাহ, মরহুম ইসমাইল মামার ছেলে হামিদুল ইসলাম, আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল, 5,000 টাকা নগদ দিয়া দিল গো আল্লাহ, 4,000 নগদ, 4,000 টাকা নগদ দিয়া দিল আল্লাহ। হামিদুল 10,000 দিল। আজকে যদি তার বাবা দুনিয়ার মধ্যে থাকতো গো, নিশ্চয় হামিদুল ইসলাম টাকাটা তার বাবার হাত দিয়াই দেওয়াইতো। বাবা নাই, অনেক দিন হয়ে গেল,
আল্লাহ গো অন্ধকার কবরে চলিয়ে গেছে। আল্লাহ গো হামিদুল তার বাবার মাগফিরাতের জন্য 10,000 দিল, 4,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ শাহ আল্লাহ 6,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হামিদুল ইসলামের আব্বাজানকে মাফ করো। আল্লাহ তার আব্বার কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ হামিদুলের মা দুনিয়ায় আছে, খেদমতের জন্য তৌফিক দাও, সুস্থতা দান করো, হায়াত দারাজ করো। হামিদুলের নানা নানি এই মসজিদের জিম্মাদার আলহাজ হবিবুর রহমান মাস্টার সাহেব, আল্লাহ গো তিনিও কবরে। এ আল্লাহ হামিদুলের নানিও কবরে। আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ তাদের কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ হামিদুলের ইনকামে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মোহাব্বত পয়দা করিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, বিজনেসে বরকত দিয়া দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও। আল্লাহ গো তার সন্তানের হায়াত দারাজ করিয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আচ্ছা, 7 জন যদি হয়ে গেল, 8ম নম্বরে একটা মানুষ লাগবো, কারণ আমি বেজোরা ভালো পাই না। আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা বানাইছে জোড়া জোড়া বানাইছে। অখালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া বানাইছে। মানুষ পুরুষ আছে, বিপরীত মহিলা, পুরুষ নারী, নারী পুরুষ। দিন আছে, বিপরীতে রাত আছে, আছে না নাই? এ বন্ধুগণ আমার, বিপরীত আছে। ছাগল আছে তো গরু আছে, পাড়া আছে তো বাড়ি আছে, মোরগ আছে তো মুরগি আছে, মানে বিপরীত আছে, জোড়া জোড়া বানাইছে। তাহলে যদি 7 জন হইয়া গেল, আমার বন্ধুগণ 8ম নম্বরে আর একজন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনওয়ালা দাঁড়ান যে আব্দুল খালিক। হুজুর বলা লাগে না, কারণ আমি আপনাদের ছেলে সন্তান। আমার বন্ধুগণ নামটা দইরেই বলেন যে আব্দুল খালিক, আমিও 10,000 টাকা দান করিয়া দিব। যদি আছেন গো আল্লাহ রাস্তায় একজন আল্লাহর বান্দা, 8 নম্বর মাত্র 10,000 টাকা দেনেওয়ালা চলে আস। অনেক মানুষ আছে 10,000 দিতে পারবো। গাড়ি ঘোড়ার মালিক আছে, বিভিন্ন জায়গায় ভাড়াও দিয়া হয়, এমন ব্যক্তিও আছে। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। 8 নাম্বার, আমি 10 জন মেকআপ করার চেষ্টা করব না, যেহেতু 7 নাম্বার হয়েই গেল। 8ম নাম্বারে একটা মানুষ দাঁড়ান, একজন মন নরম করে আল্লাহকে বাঁচতে দাঁড়ান যে আমি 10,000 টাকা মাসে মাসে দিব। প্রত্যেক মাসে 1,000 দেন, মাসে 1,000, প্রত্যেক মাসে 1,000 দেন। আল্লাহ না করুক 2 মাস দেওয়ার পরে আপনি মারা গেলেন, আল্লাহ না করুক 2 মাস দেওয়ার পরে আপনি মারা গেলেন, দেওয়ার মতো আপনার ওয়ারিশ নাই, আল্লাহ তাআলা আপনাকে 10,000 টাকা দানের সওয়াব দিয়া দিতে পারে। কথা বলেন, আল্লাহ যদি চায় পারে না? পারে না? কথা বলেন না, পারে না? পারে না? অবশ্যই পারে। আসেন, যদি আছেন কোন আল্লাহর বান্দা 10 নাম্বার, 8 নাম্বার, 8ম নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, মাসে 1,000 করে টাকা দেনেওয়ালা আল্লাহর যদি কোনো পিয়ারা মাহবুব বান্দা আছেন, মনটা নরম করে আল্লাহকে বাঁচতে দাঁড়ান যে আব্দুল খালিক আমিও 10,000 টাকা এই মসজিদের জন্য লিল্লাহিয়াতের সাথে আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর ঘর যদি কেউ নির্মাণ করে, বানায়, সহায় সহানুভূতি করে, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা বালাখানা বানায়া দেয়। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আছেন কোন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দার প্রতি 10,000 টাকা দাবিটা রয়ে গেল। আমি আর লম্বা করব না। যদি থাকেন বন্ধু মনটা নরম করে দিবেন, আর যদি নাই তাহলে 50-50 করে দিলাম। 5,000 টাকা দেনেওয়ালা,
5,000 বাকি। আচ্ছা, এই আল্লাহ মসজিদ কমিটির সভাপতি আল্লাহ গো মাস্টার শাহজাহান আলী সাহেব হাজী সাহেব আল্লাহ তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিল। ওনার স্ত্রী হাতের একটা আংটি দিয়ে দিছে, 200 টাকা নগদ দিয়ে দিছে। আল্লাহ হাজী সাহেবের দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো হাজী সাহেবের মনস্কামনা বাসনা পূর্ণ করো। এই আল্লাহ যে আশায় দান করিয়া দিল গো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো। প্রত্যেক বছরে বছরে মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দান করো। সংসারে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দিও। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। হায়াত ভাই, এই আল্লাহ হায়াত আলী ভাই 5,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তার মা বাবা কবরে, তার বড় ভাই কবরে, আল্লাহ গো তুমি জান্নাতে দিয়ে দাও। হায়াত ভাইয়ের আশা পুরা করো। আল্লাহ গো ইনকামে বরকত দিও, চাকরিতে বরকত দিও, সংসারে বরকত দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও, জোরে বলেন আমিন। 2 জন হলো, 3 নাম্বার 5,000 সিংমারি নিবাসী সুরমান কাকা, সুরমান কাকা 5,000 টাকা দিল, 2,000 টাকা নগদ দিয়া দিল, 3,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। যে আশায় দান কইরা দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। এ আল্লাহ গো কাকার ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে শক্তি দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও, জোরে বলেন আমিন। কত? 5,000 নগদ, 5,000 নগদ। জিয়ারুল না তুমি? মকিবুল, রকিবুল 5,000 টাকা নগদ একবারে, 1,000 ক্যাশ, 4,000 ফোন পে আব্দুল সালামের। এই আল্লাহ গো রকিবুল 5,000 দিয়া দিল, নগদ দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আব্দুল সালামের ফোন পে 4,000 লেখা রেখে। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। এই আল্লাহ যে আশায় দিল গো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। 5 জন হইয়া গেল। 6 নাম্বার নাম বলো। আতোয়ার, তুমি তিনে তোমার বাবা। এই আল্লাহ আতোয়ার রহমান আল্লাহ তিনি 5,000 দিল, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। এই আল্লাহ আতোয়ারের হায়াত দারাজ করো। আতোয়ারকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আতোয়ারকে তুমি বাড়ির বালা মুসিবত দূর করো, মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। আতোয়ারের ইনকামে বরকত দাও। আল্লাহ তার মা কবরে জান্নাতে দাও। এই আল্লাহ তার বাবা দুনিয়ায় আছে, হায়াত দারাজ করো, খেদমতের তৌফিক দিও। বেমার আজার শেফা করলে আজিলা দান কইরা দিও, চিল্লাইয়া বলেন আমিন। কত দিবে? তোমার বাপে কোনে? 5,000 টাকা কি হিসেবে দাও? কালকে করলা আকিকা ছোট ভাইয়ের নামে, আমান বানা ধর্ম সমা করলা, তামাদের বাড়িতে পাবনটারি ওয়াল করতেছে, 10,000 দেওয়া যাব না। আর 5,000 দিও নিয়ে তুমি স্বীকার করো যে আমি স্বীকার করছি, দিয়ে দিয়ে লাগবো। তুমি পারবা না, তুমি তোমার বাপের পোলা না, তুমি কমো। হ্যাঁ এখন 2 জন হয়েছে, ক যাব ফট করে কাও, টাইম নাই। থেকে যাও, জোর করে নিয়ে যাবো না। এই আল্লাহ গো রফিক মামা 5,000 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়া দিছে আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। আল্লাহ গো রফিক মামার ইনকামে বরকত দিও। আল্লাহ গো তুমি তার ছেলে মেয়ের হায়াত দারাজ কইরা দিও। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। এই আল্লাহ গো তার বাড়িতে কয়েকদিন আগে আকিকা হলো, তুমি কবুল করিয়া নিও। ধর্মসভা হলো, কবুল মঞ্জুর করিয়া নিও। এই আল্লাহ ছোট্ট শিশু বাড়িতে আছে, হায়াত দারাজ করিয়া দিও, ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, 5,000 করিয়া 7 জন হয়ে গেল। 8 নম্বরে
এই আল্লাহ 8 নম্বরে আল্লাহ গো আমার ভাই বড় ভাই জনাব মাননীয় নওশাদ ভাই 5,000 টাকা দিব, 3,000 টাকা নগদ দিয়া দিল, 2,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আল্লাহ গো যে আশায় দান কইরা দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো। নওশাদ ভাইয়ের ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে শক্তি দিয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 8 জন হইয়া গেল। 9 নম্বরে শহীদুল কাকা, 9 নম্বরে আল্লাহ শহীদুল কাকা 5,000 দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ দাদা অন্ধকার কবরে জান্নাতে দাও। দাদি দুনিয়ায় আছে, আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো। শহীদুল কাকার ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও। এ আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 9 জন হয়ে গেল। 10 নম্বরে গো আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকা দিব। 10 নম্বরে এ আল্লাহ গো জামাই জহিরুল ইসলাম, আল্লাহ গো রহিমা, এ আল্লাহ গো জামার স্ত্রী রহিমা খাতুন আল্লাহ তিনি 5,000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ দিয়া দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ রহিমা খাতুনের বাবা অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি জান্নাতে দাও। এ আল্লাহ তার শ্বশুর শাশুড়ি কবরে, আল্লাহ গো তুমি জান্নাতে দাও। এ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করিয়া দিও। এ আল্লাহ ছেলে মেয়ের হায়াত দারাজ করিয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ গো বাড়িতে বরকত দিয়া দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও। জোরে বলেন আমিন। আল্লাহ গো 10 জন হইয়া গেল। 9 নম্বরে আব্দুস সামাদ মোল্লা, নলঙ্গা উজানপাড়া নিবাসী, দাদা দাদির আল্লাহ কাকার বাবা আমার মাগফিরাতের জন্য 5,000 টাকা দিল, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো। আব্দুস সামাদ কাকার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও। কাকা কত গো? 5,000। এ আল্লাহ ইনকামে বরকত দাও। এ আল্লাহ দাদা দাদিকে জান্নাতে দিয়ে দাও। নুরুল কাকা 5,000 টাকা দিল, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো 12 জন হইয়া গেল। যে আশায় দিয়া দিল গো আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো। এ আল্লাহ তাদের ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 12 জন হইয়া গেল। 13 নম্বরে গো আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকায় আল্লাহ রাস্তায় দিয়া দিব। আসেন এখন 5,000 টাকা দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। মেলা রাত হয়েছে, 12টা পার হয়ে গেছে গা। এ আল্লাহ মা বোনদের মাধ্যম থেকে 4220 টাকা, মা বোনদের